ফরমাইন কানা খুলুকুহুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। না সুবহানাল্লাহ। যার চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ হইব, এই মানুষের চরিত্র কোনো সময় নষ্ট হবে না। এর কারণে আম্মা জান আয়েশা সিদ্দিকায়ে ফরমাইন আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। আল্লাহ এত সম্মানী নবীর উম্মত আমরা জমিন বানাইছে। আজ আমার ব্যবহার, আমার চরিত্র, আমার আখলাক এই জমিল নবীজি দিন ইসলাম প্রচার করলাম। কোনো মানুষের মারিয়া নাই, কোনো মানুষের বান্ধিয়া নাই, তলোয়ারের মাধ্যমে নাই, তলোয়ার দিয়ানি। আল্লাহর হাবিবর ব্যবহার, আল্লাহর হাবিবর চরিত্র, আল্লাহর হাবিবর আখলাক দেখে মানুষ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমরা মুখতনে মাত মারা যেমন তেতই বা মাত আছে না, তেতইর মাঝেও দুই জাত আছে। একটা ওলা বেখা, ইগু অত ঠেঙ্গা, মুখ দেওয়ার মাঝে শরীরের রুম ওলা হ্যাং হয়ে যায়। আর একটা তেতই আছে, এগুলো নাম হইল বাত্তিক। ওগু থোড়া গাড়ি মুখ, ওগুত মাল আছে, সিনা জেলা খুরুত খুরুত করে। বাবা এই তেতই খামড় মারিয়া লবণ দুই দানা মুখ দিয়া আর খাসা মরিচ খাসিলে এক দৌড়ে ওখানে বাদুর করে গিয়া পারবি। মজা লাগে না? এর কারণে মুখে দিতে তুই পারবে। আল্লাহর হাবিবে ফরমায় মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যে থান বয়সতনে সুঠরে জমিন মায়া করে না, মায়া করে না, আদর করে না, ওয়ালাম ইউকির কাবীরানা, যে তান বয়সতনে বড় যারা এরার সম্মান করে না, তাজিম করে না, ফালাইসা মিন্না, সে আমার নীতিমালার ভিতরে না। জোয়ান ভাইয়া, আইজ আমার হাঁটিয়া যাইতে যদি বাবার সমান মুরব্বী মানুষ থেকে বাবার সমতুল্য এরারে আমরা সম্মান দিতাম, দিতাম না? বড় ভাই সমান হইলে আমরা সম্মান দিতাম বড় ভাই সমতুল্য হিসাবে। আমার ছোটো ভাই সমান হইলে তার লগে আমি ডং করতাম না, ফুর্তি করার কথা নয়, কারণ সে আমার ছোটো ভাই সমান। আমি তারে ইজ্জত দিতাম, সে আমার জমিনে ইজ্জত দিব। আইজ আমরা ব্যবহার, আমরা চরিত্র ও পরিমাণ নষ্ট হয়েছে ভাই। একমাত্র জমিনও মুখ যদি মানুষের বালা থাকে, ব্যবহার যদি বালা থাকে, আপনার গাড়িত লেখা আছে নানি ব্যবহারে ভদ্রতার পরিচয়, ব্যবহারে ভদ্রতার পরিচয়। আমার যদি ব্যবহার বালা থাকে তাহলে আমার সিন ভাই আমি নজরুল কি জাত আছে, মানুষে আমার সানা গণিত পারবো না। ব্যবহারে ভদ্রতার পরিচয়। মানুষে হইলানি এক মাছ মরে লেঞ্জে আর মানুষ মরে মুখে। আমরার মুখ যদি কন্ট্রোলের ভিতরে আনিলাই তেমন তার কোনো জাত কোনো অসুবিধা হইত না। মানুষের ব্যবহার, মানুষ আইজ আমরার মাঝে মানুষের মাঝে মানবতা নাই, আসেনি? মানুষের মাঝে ইনসাফ নাই। জমিনে যদি ইনসাফ থাকতো, মানবতা থাকতো, তাহলে আমরা আইজ বেগর অবস্থায় জমিনে চলা লাগলো না, চলা লাগলো না। আল্লাহ আমরা হেফাজত করো। এর কারণে আমার ব্যবহার, আমার চরিত্র, আমার আখলাক আমি জমিনে ঠিক করতে লাগবো। এক বেটা কয়জন মেস্তর এক জায়গাত গেছিলা, বাজারও কইছেন একজন রে জিম্মাদার দিছে, তুমি যাও বাজারও গিয়া তোলা খরচ নইলে মানুষ আছে না, আপনারা তার ব্রিজর খামো বা পিএইচের খামো মানুষ থাকুন না, বাইরা মানুষ 4-6জন একলগে থাকলে কুরুছো, 1-2জনে বাজারও গিয়া খরচ করা লাগে না। ও বাজারও আল্লাহর বন্দা গেছেন গিয়া শাক লই তার দাম জিগাইছেন, গিয়া দেখছেন বেঠি মানুষ নাক কাটা, খান তুলা কাটা, গিয়া কিলা জিগাইতাম বলে তোমার ইতার আটি কত হলা না। কারণ আমার ব্যবহারে আমার পরিচয়। বাজারের সবজি লোয়াত গেলে জিকানি লাগবো, ভাই তোমার ফুলকবির খেজি কত, ভাই হইবার খাম নাই, কও যে তোমার ফুলকবির খেজি কত, ফাতা কবির খেজি কত। বহুতে কইন হয় তোর ফুল কত রে, রাগ উঠিব না। সইলা যদি কোনো মানুষ থাকে তেমন কইব তোরটাই না আর বেশি দাম না, 40-এর বাজারও কইব 50, বলে 50 কি বলে ফুসাইলেন নেই আর না পর, কারণ তার মূল্যও তো বেড়া লাগাই দিচ্ছ, কারণ আর্থিক ভাইয়া আসছে পাই লাগছে না। এর কারণে জিজ্ঞাসা যে তোমার ফুলর খেজি কত। ও বেঠা বাজারও গেছে, গিয়া দেখছে এক বেঠি মানুষ হারিয়া
আপনার বইছে শাক লইয়া গিয়া কইছে গো নাক কাটি গরর খান কাটি কত বেচতে তোর সাগর আটি একে শুনিয়া কইছে আই শাক আর বেশি বার কম নাই তার উঠ কাটা কইছে দূর উঠ কাটা গরর ঠুট কাটা 3 লাখ টাকা বেচতাম আমার সাগর আটা একে কইছে আর শাক লইবার কম নাই বাড়ির দৌড়তে 3 লাখ নাই 3 লাখ টাকা যদি থাকে সারা আসামর শাক লোয়া যাইব না নি মাত্র না ও ঘর গিয়া হয়েছে নিরা করতো আঞ্চল বলি আর ভাতি এখানে বাজারও আমার দিস নাই বাদুর বসন্তীপুর বাজারও ইনো বেঠিয়ে কয় সাগর একটা 3 লাখ আমার বাপর ক্ষমতা নাই বলে তুমি কি লাখ হয়েছে বলে আমি গিয়া কইছি নাক কাটি করে খান কাটি বলে জানে মারি লিছ ও একজন মানুষ খুব ভালো মানুষ ব্যবহার আসলো হইলা দেখ ভাই আমি গিয়া শাক লইয়াই আয়া কইছে নগো ফুলমতি করো রসমতি কত ব্যস্তায় তোমার সাগর আটি উনিও কইছে বালা মানুষের বালা বলি এমনে নাও কি 3 আটি 3 তিরিঙ্গা 9 লাখ আপনার কামাই গেছে নানি মাথরা এর কারণে আমার ব্যবহার আমার চরিত্র আইজ আমার জমিনও ঠিক রাখতে লাগবো অবশ্যই হাজিরি এই জমিনও নমাজ পড়া লাগবো জি আল্লাহ জমিনও আমরা রে থান এবাদতের জন্য পয়দা করছেন কওনা সুবহানাল্লাহ আমার বিষয় দেব হইছে নমাজের ব্যাপারে কিতা নমাজের ওয়াজ করতে নমাজের ওয়াজ করার বাদে আজান হইব টাইম বাড়ি ইচ্ছা ওয়াজ দি কিতা হইব কিছু হইতো না নমাজ নমাজ পড়া লাগবো না ধীরে স্থিরে যত শান্তি মনে বন্দায় নমাজ ধরিব আল্লাহর বন্দার জীবন আল্লাহ এত শান্তিতে গঠন করার তৌফিক আল্লাহ দান করবা সুবহানাল্লাহ আমরা জমিনও আছি একদিন মারা যাইমু কবরও যাইমু কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন উঠিমু আল্লাহ উঠাইবা সর্বপ্রথম যে সওয়াল করবা সেই সওয়ালের নাম হইল সালাত সালাতর 60টা মায়না এর মাঝে একটা হইল কিতা বলে এর মাঝে একটার নাম হইল নমাজ একটার নাম নমাজ এর কারণে আমার বুজুর্গান আমরা এই জমিনের মধ্যে আসি আল্লাহ জমিনও তান ইবাদতের জন্য আল্লাহ পয়দা করছেন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও আমি আল্লাহর ইবাদত করো কিন্তু আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না আল্লাহর লগে যদি বন্দায় শরীক করে শিরকি করব আর যদি বন্দায় জমিন শিরকি করিলাই আল্লাহর বন্দার দুনো জানোর জীবন আল্লাহ বরবাদ করে লাইবা শিরকি হয়ে যায় এর কারণে আমার বুজুর্গান আমরা জমিন আসি নমাজ পড়িতাম নমাজ এমন এক ইবাদত আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বিশ্বাসী বান্দা বান্দি হল ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল তোমরা যখন জমিনও আমার কাছে কোনো জিনিস চাইবা তখন সবর এবং নামাজের মাধ্যমে চাইলাও আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল যখন আমার দরবারে সাহায্য চাইবা তখন নামাজ এবং সবরের মাধ্যমে সাহায্য চাইলাও আমি আল্লাহ দুনিয়া আখিরাত তোমারে দান করিলাম সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গান নামাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের মাঝে একটা বার মেরাজ শরীফ গেছলা নানি রজবের 27 তারিখ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামের মেরাজ নসিব হইছে আমার নবী ফরমায় আমার উম্মতের জন্য মেরাজ হইল নামাজ হওনা সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মেরাজ শরীফ নেওয়ার সময় আল্লাহ আমাদের জন্য 50 নামাজ আল্লাহ দান করছেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 নম্বর আকাশের মধ্যে যখন আইছেন হযরত মুসা আলাইহিস সালামের লগে মুলাকাত হয়ে যায় হযরত মুসা আলাইহিস সালামে ফরমান ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার উম্মতের কি পরিমাণ তওবা দান করছেন আমার নবী ফরমান হে মুসা
আল্লাহ আমার উম্মতির জন্য রোজানা 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গান নামাজ, এই নামাজ রাসূলুল্লাহ ফরমাইলেন, হে মুসা, আল্লাহ আমার উম্মতির জন্য রোজানা 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দান করছেন। হযরত মুসা আলাইহিস সালামে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের রোজানা 50 ওয়াক্ত নামাজ আদায় করা সম্ভব হবে না। আল্লাহ মনে নিছাবো মাথো না 50 ওয়াক্ত হইলে ভাড়া গেলেন, কোনো মানুষ মিললাম 5 ওয়াক্ত 5 রোজ দিনে রাইতে 5 ওয়াক্ত নামাজ পড়, বাগর 1 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব না। ইলা মানুষ আছেন না, বহুত মানুষ আছেন মাগরিবর নামাজ পড়িতে পারছেন না। আচ্ছা এখন চাই, এখন রাত 8টা বাজি আসছে, যারা মাগরিবর নামাজ পড়িতে পারছেন না এরা কোন সময় পড়িতা? রাত 2টা। এটা ওয়াজে খামাইতো না ভাই, নমাজ হইল ফরজ, ফরজ নমাজ, ওয়াজে খামাইতো না। নমাজ ছাড়িয়া ওয়াজে গেলে এই ওয়াজে খামো লাগবো না। এর কারণে আমার অনুরোধ হইল, আজ জমিনও আমরা প্রতিজ্ঞা করে নিতাম, আল্লাহ যতদিন জমিনও বাসিমো 1 ওয়াক্তর নমাজ আমরা কজা করতাম না। এখন আল্লাহুম্মা আমিন। ইরাই রইবনি ভাইয়া আমার বুজুর্গান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ঘুরি আল্লাহর দরবারও যাইন, আল্লাহ ক্ষমাইন বারবার যাই। শেষ সময় আমার আল্লাহ জানাইলে, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ স্যাংশন করলাম। ও নবী, আমি আল্লাহ তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম। যদি তোমার কোন উম্মতে রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িলাই, আমার বান্দা বান্দে 5 ওয়াক্ত নামাজ পড়িব, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সবদান কর্ম কমলা। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়িলে 50 ওয়াক্ত নামাজের সব আল্লাহ দিবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান নামাজ, নমাজ পড়িলে মানুষের কি হয়? নমাজ পড়িলে মানুষের লাভ হয়। আল্লাহ মানুষের চেহারার মধ্যে সৌন্দর্য বাড়াই দেন দেনলানি। আমার বুজুর্গ আল্লাহ ফরমায়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নমাজে মানুষরে বেহায়ামি বুড়াই বেফাসাই খামতনে দূরে সরাইলায়। যে বন্দায় জমিনের মধ্যে নমাজ পড়ে, আল্লাহর বন্দায় জমিনও কোনো সময় গুনার কাম করতো নাই, করবনি না। অরিজিনাল নমাজি মানুষ যদি হয়, আল্লাহর বন্দায় জমিনও নমাজ পড়িব। এই নমাজ পড়ার কারণে বন্দায় গুনার কাম ছাড়িয়া দিব। আল্লাহর বন্দায় জমিনও হারাম খাইতো নাই। আল্লাহর বন্দায় জমিনও মা বাবার খেদমত করব। আল্লাহর বন্দায় এতিম মিসকিন জমিন মায়া করব। কোন কারণে? এই নমাজ পড়ার কারণে। এর কারণে বাইরে জোয়ান নমাজ মাফ নাই। জমিনের মধ্যে যখন মুসিবত পড়বাই, সমস্যার মধ্যে পড়বাই, তখন দেরি করিও না। এই জমিন ওযু করিয়া নমাজ আরম্ভ করে দেও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য শান্তি বানাই দিবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইজা হাযাবাহু আমরুন ফাযাইলা সালাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মনের মধ্যে যখন কোনো চিন্তা হইতো, আল্লাহর হাবিবে জমিনত দেরি না করিয়া জমিনের মধ্যে নামাজ পড়া আরম্ভ করতা। এই নামাজের কারণে আল্লাহর হাবিবের মনের চিন্তা আল্লাহ দূর করে দিলাই। তখন সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান নমাজ পড়িও, নমাজ পড়িও। নমাজের কারণে আল্লাহ তোমার চেহারার মধ্যে সৌন্দর্য বাড়াই দিবা। যে বন্দায় জমিনের মধ্যে ফজর নমাজ পড়িবাই, আল্লাহ তোমার চেহারার মধ্যে সৌন্দর্য বাড়াই দিবা। সুবহানাল্লাহ।
প্রত্যেক মানুষের আল্লাহ ফেরেশতা দিয়া ডিউটি দেন দেন নানি আমার লগে ফেরেশতা আছেন আপনার লগে ফেরেশতা আছেন এক গুরু ফেরেশতায় মানুষের দিন পারা দেন আর এক গুরু ফেরেশতায় বন্দারে রাইত পারা দেন ইয়া রাসূলুল্লাহ কোন সময় আমার নবী ফরমাইল আমার উম্মত যখন জমিন ফজরের আযান হই যায় বন্দায় আরামর গুমরে হারাম করিয়া নামাজ পড়ি লইব দিন যে ফেরেশতায় ডিউটি দিতা আল্লাহর বন্দারে পারা দিতা বন্দায় ফজরের নামাজ পড়িবাই ফজরের নামাজও তোমার লগে শরীক হয়ে যায় না সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على جري مولانا محمد وعلى آل مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আমার বুজুর্গান বন্দায় যখন জমিন ফজরের নামাজ আল্লাহর বন্দায় পড়িলাই এই ফজরের সময় তোমার দিন ডিউটি দেনেওয়ালা ফেরেশতা তোমার লগে শরীক হয়ে যায় সুবহানাল্লাহ সারা দিন তোমার লগে রইবা এই সময় যদি তো কোনো মুসিবত তোমার উপর আই যায় আল্লাহর ফেরেশতায় জানাইবা রে আল্লাহ তোমার বন্দায় জমিন ফজরের নামাজ পড়িল আমি তোমার বন্দার লগে আল্লাহ আমি অনুরোধ করিয়া তোমার বন্দারে বিপদ নিয়ে আপনি হেফাজত করিলাম সবাই কওনা সুবহানাল্লাহ বন্দা যখন জমিন আসরের আযান হয় আসরের আযান হইব দিন ডিউটি দেনওয়ালা ফেরেশতা তোমারে ছাড়িয়া যায় রাইত যে ফেরেশতায় তোমারে ডিউটি দান করতা বন্দা আসরের আযান হইব আসরের নামাজ জমিন পড়িলাও আসরের সময় তোমার রাইতর ফেরেশতা তোমার লগে শরীক হয়ে যায় সুবহানাল্লাহ মনে মনে হইবাতে তোর আল্লাহ দিছে জুয়ার মাগরিবার এসা খাম না এটা হইল ফেরেশতা হলো ডে নাইট ডিউটি আমি দেখাই বুঝাইছেন যারা রাইট ডিউটি দিতা বন্দায় আসরের নামাজ পড়িব আসরের নামাজও বন্দার লগে শরীক হয়ে যায় সারা রাত তোমার লগে রইবা হল সুবহানাল্লাহ ফজরের আযান হইব ওই সময় রাত করে সরিয়া যাইবা দিনও যাই ডিউটি দিতা এই নেই আজিবা এর কারণে বাইরে জোয়ান নামাজ ছাড়িও না জমিনের মধ্যে নামাজ পড়িও নামাজ আপনার দেখা যায় ফজরের নামাজ দিনে রাইতে 17 রাকাত নামাজ হইল আমাদের জন্য ফরজ হলানি 5 ওয়াক্তের নামাজের মাঝে দিবারাত্রি 17 রাকাত নামাজ হইল আমাদের জন্য ফরজ ফজরের নামাজ ফরজ 6 রাকাত 2 রাকাত ফজরের নামাজ ফরজ 6 রাকাত 2 রাকাত যোহরের ফরজ 4 রাকাত আসরের ফরজ 4 মাগরিবর 3 এশার 4 আল্লাহ যদি চাইতা তাহলে তো সারা 2 রাকাত করে বানাইতে পারে সারা 3 রাকাত করে ভোট দিলেইতে পারো সারা 4 রাকাতই ভোট বানাইতে পারো এই 2 রাকাত 4 রাকাত 3 রাকাতের কারণ কি আমার বুজুর্গান ফজরের নামাজ 2 রাকাত আল্লাহ আমাদের জন্য ফরজ কোন কারণে বানাইছেন হযরতে আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালাম যখন আল্লাহ জান্নাত থেকে বাইরে হসলা 3500 বছর জমিনের মধ্যে খান্দিছ আল্লাহ আদম আলাইহিস সালামের তওবারে আল্লাহ কবুল করেন না করছেননি শেষ সময় হযরতে আদম আলাইহিস সালামে আল্লাহর দরবারে নিবেদন করেন আল্লাহ
তোমার আখেরি জবানের নবীর উসিলা দরিয়া দোয়া করিয়ার আমার তওবারে আপনি মওলায় কবুল করিলাও। আল্লাহ জানাইলা, হে আদম কাইফা আরাফতা মুহাম্মাদান, ও আদম তুমি আমার মুহাম্মদ রে কিভাবে পরিচয় পাইলাই? হযরতে আদম আলাইহিস সালামে ফরমাইলাই, আল্লাহ যখন আমার ভিতরে রূহটা ফুকিয়া দিলাই, আমার সর উপর দিকে তুলিলাম, আপনার আরশে আজিমের চৌকাঠ লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ, ওই সময় আমি বুঝে লাইছি আপনার নামের লগে সাধারণ কোনো মানুষের নাম নাই, আপনার বন্ধু মুহাম্মদুর নাম। আপনার নবীর উসিলা দুনিয়া দোয়া করিয়ার আমি আদমর তওবারে আপনি মওলায় কবুল করিলাম। খামাইব আমার বুজুর্গণ, ওসিলা ধরা জায়েজ আছে নি? মাথো না। মা বাবার ওসিলা ধরিয়া দোয়া করিও, পীর মুর্শিদর ওসিলা ধরিয়া দোয়া করিও, আল্লাহর হাবিব আলাইহিস সালামের ওসিলা ধরিয়া দোয়া করিও, হক্কানি ওলি আল্লাহ গণের ওসিলা ধরিয়া দোয়া করিও। আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতা না। হযরতে আদম আলাইহিস সালামে দোয়া করে আল্লাহ রব্বুল আলামিনে লগে লগে আদমর তওবারে কবুল করিলাই। যখন দোয়া শেষ হইল সময় দেখো তান্দার একজন মহিলা এনখে বলে হযরতে হাওয়া আলাইহিস সালাম হনা সুবহানাল্লাহ। নবীর ওসিলা ধরে দোয়া করলা, এর কারণে আল্লাহ আদম আলাইহিস সালামের তওবারে কবুল করে লাইছেন হনা সুবহানাল্লাহ। ও আদম আলাইহিস সালামে আল্লাহর দরবারে খুশ হইয়া শুকরিয়া দান হিসাবে 2 রাকাত নামাজ পড়েছিল। ও আল্লাহ জানাইছেন, আদম তুমি যে 2 রাকাত নামাজ শুকরিয়া দান হিসাবে আমার দরবারে পড়িছ, তোমার যত আওলাদ হল জমিন আইবা সারান লাগি আমি আল্লাহ ফজরের 2 রাকাত ফরজ নামাজ বানাই দিলাম। এর কারণে বাইরে জোয়ান নামাজ এইভাবে ফজরের নামাজ 2 রাকাত ফরজ হইল। বন্দা জমিনের মধ্যে ফজরের নামাজ যদি পড়িয়া যাও, এই ফজরের নামাজের কারণে আল্লাহ তোমার চেহারার মধ্যে সৌন্দর্য বাড়াই দিবা। যে বন্দায় জমিন জোহরের নামাজ পড়িয়া যাইবা, এই জোহরের নামাজের কারণে আল্লাহ তোমার রিজেকের মধ্যে বরকত বাড়াই দিবা। হনা সুবহানাল্লাহ। বাইরে জোয়ান যদি কোনো মানুষে জমিনের মধ্যে জোহরের নামাজ দাইমি পড়িয়া যায়, বন্দা জোহরের নামাজ রে ছাড়ে না, বন্দা দুনিয়া ধনে মারা যাইব। মরার আগ পর্যন্ত একটা দিন বন্দা জমিনে উপবাস হইত না। এখন সুবহানাল্লাহ। কোন কারণে? এই জোহরের নামাজ পড়ার কারণে আল্লাহ বন্দা রিজেকের দরজা, আল্লাহ রিজেকের মধ্যে বরকত বাড়াই দিবা। সুবহানাল্লাহ। বাইরে আসরের নামাজ পড়িও, আসরের নামাজ পড়িও, রাইট ডিউটি দেনেওয়ালা ফরিস্তা তোমার লগে আসরের নামাজের শরীক হইবা। আসরের নামাজের এত গুরুত্ব, আসরের নামাজের এত ফজিলত আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাওয়াতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে তোমরা নামাজ পড়িও রে, কিন্তু আসরের যে নামাজ, মধ্যখানের যে নামাজ, এই নামাজের ভালোভাবে জমিনের হেফাজত করিলাম। আমার বুজুর্গের মধ্যখানের নামাজ তফসিরের মধ্যে মুফাসসিরিনে কেরাম খেয়াল নয়, মধ্যখানের নামাজ দিয়ে আমরা ধইল আসরের নামাজ। এর কারণে বাইরে জোয়ান আসরের সময় করে তো দাম, এত ফজিলত আল্লাহ দিছ, বন্দা জমিন আসরের নামাজ কোনো সময় ছাড়িও না। ছাড়ি মানে খেলা, ফুটবল, ভলিবল আছে না, এই সময় মানুষে খেলা যায় জোয়ান ভাইয়ে, কারণ আসরের নামাজ খান পড়ো আগে। বাইরে জোয়ান আসরের সময় ফজিলত একটা কারণ হইল, আল্লাহ যেদিন কামত সংগঠিত করবা, মুহররম মাসের 10 তারিখ জুমার দিন আল্লাহ আসরের সময় কামত সংগঠিত করবা। এর কারণে বন্দা জমিনের মধ্যে আসরের নামাজ পড়িয়া যাও।
আসরের নামাজ জমিন কোনো সময় ছাড়িও না। আসরের নামাজের পরে বন্দায় জমিন দোয়া করবাই, আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় গোড়াই দিবে না। আরেকটা ফজিলত হইল ভাই, যখন মানুষ জমিন তনে মারা যায় মানুষরে দাফন করেন না, সকাল 10টার সময় কবর দাফন করবাই, জোহরের নামাজের পরে বন্দারে দাফন করবাই, আসরের নামাজের পরে দাফন করবাই, মাগরিবের পরে রাই, এশার পরে বন্দারে কবর দাফন করবাই। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে দুনিয়ার মানুষে আওলা দে, আল্লাহর বন্দার আওলাদ হল বাইবিরা দে, আল্লাহর বন্দা বান্দির কবরের মধ্যে দাফন করে আয়। মানুষ যখন 40 কদম সরিয়া যায়, বন্দার কবর 2 জন ফেরেশতা, আমার নবী ফরমায় আতাহু মালাকানে আসওয়াদানে আরজাকানে ফায়ুজলিসানি, আর কোন রেওয়ায়াতের মধ্যে আইছে ফায়ুকাইদানি। আমার নবী ফরমায় মানুষের যখন কবরের মধ্যে দাফন করিয়া যাইবাই, তখন বন্দা বান্দির কবর 2 জন ফেরেশতা, এই 2 ফেরেশতার নাম হইল নেকির মুনকির। 2 জনের নাম নেকির মুনকির। সওয়াল জবাব করতা, প্রশ্ন করার লাগিয়া এরা কালার কিলা। আসওয়াদানে আতাহু মালাকানে, আইবা 2 জন মালাকুন শব্দের অর্থ ফেরেশতা, মালাকানে হওয়া হইছে 2 জন আইবা। আসওয়াদানে, আসওয়াদুন তার মানে হইল খালা, আসওয়াদানে এই যে 2 জন আইবা, এই 10 জনের রং হইল খালা, দোলা নয়, বুঝাইছি? এই 10 জনের রং খালা। ফায়ুজলিসানি, বন্দার কবর বইবা, কিতা করবা বইবা। এটা আসেনি আপনারা, ইতাত বোয়ান বাচ্চারা তে তো হাসিয়া গোলা লাইনে দিতা যদি মাথা লাগি যায় এর কারণে বাইরে জোয়ান বন্দারে কবর বইবা নানি ফায়ুজলিসানি। আর কোন রেওয়ায়াতের মধ্যে আছে ফায়ুকাইদানি, মুর্দারে কবর বইবা। বইয়া 3টা প্রশ্ন করবা, একটার নাম হইল আমার রব্বুকা, তোমার রবকে, ওমা দিনুকা, তোমার দিন কিতা, ওমান নবিউকা, ও বন্দা তোমার নবীকে এখন আমরা রে কইলাম। আমার বুজুর্গণ, এর আগে বন্দার কবর কোন ফেরেশতা আইবানি নেকির মুনকিরের আগে, নেকির মুনকিরের আগে আইবানি বলে হ্যাঁ, একজন ফেরেশতা আইবা, এনর নাম হইল রুম্মান ফেরেশতা। আপনি মারা যাইবাই, আমি মারা যাইম, কবর রাখি আইবা, নেকির মুনকির ফেরেশতা আবার আগে বন্দা বান্দের কবর একজন ফেরেশতা আইবা, এনর নাম হইল রুম্মান ফেরেশতা। কোন কারণে আল্লাহর হুকুম আইবা, আল্লাহর বন্দার কবর আইবা, আল্লাহর বন্দারে জাগ্রত করবা, জাগ্রত করার পরে জানাইবা ও বন্দা, এখন তোমার জীবনের মাঝে যত ভালো কাম করছ একটা কাগজের মধ্যে লেখিয়া দেও, আর তোমার জীবনের মাঝে যত গুনার কাম করে লাইছ এই কবর একটা কাগজের মধ্যে বন্দা তুমি লেখিয়া দেও। আল্লাহর বন্দায় জানাইব ফেরেশতা, আমি এখন খাটাখাল, আমি এখন রে রতনপুর 2য় খণ্ড খাটাখালের জমিন নাই, আমি বাহাদুরপুরের জমিন নাই, রতনপুরের জমিন নাই, ও ফেরেশতা আমি জমিন নাই, অন্ধকার কবর আইলাম, আমার লগে কাগজ নাই, কলম নাই, আমার জীবনের নেকি বদি লেখা সম্ভব হবে না। সম্ভব হইব? আপনার আর হাইলাকান্দির মানুষ মারা যাওয়ার বাদে কাগজ গজ লগে দেই, কোনো মানুষের কাগজ দেওয়া হয়নি, কোনো মানুষের দেওয়া হয় না, কিন্তু কিতাবের মধ্যে প্রমাণ আছে রে, একজন মহিলা জমিন তনে বিদায় নিছয়, এই মহিলার কাফনের ভিতরে কাগজ দেওয়া হয়েছে, না সুবহানাল্লাহ। এই নেখে বলে রতনপুরের কোনো মহিলা নাই, কিয়ামতের ময়দান জন্নতি নারীগণের নারীদের সর্দারিনী যাই নইবা খাতুনের জন্নত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জমিন তনে বিদায় নিছয়, হযরতে ফাতিমার কাফনের ভিতরে কাগজ দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ।
এই কাগজের রহস্য আছে, কাগজের মাঝে বেজান রহস্য আছে রে। কি রহস্য? হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন হযরতে আলীর লগে জমিন বিবাহ হইত, মহরানা দারি জহরা হয়, হযরতে ফাতিমা মানাইল্লাহ রাসূলুল্লাহ ফরমাইল, মা গো ফাতিমা তোমার কোন মোহর হইলইব? শেষ সময় মা ফাতিমায় ফরমাইনি, ইয়া রাসূলুল্লাহ আমি ওই জিনিসটা চাইয়া আমার বিবাহের মোহরের মধ্যে ঢুকত, কাল কিয়ামতের ময়দান আমি ফাতিমায় তোমার গুনাহগার উম্মতরে সুপারিশ করে জান্নাত লইয়া যাইতাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইল, মা গো ফাতিমা এমন প্রশ্ন করলাই আমার আল্লাহ ছাড়া আমি খোয়া সম্ভব হবে না। আল্লাহর হাবিব বসিয়া রইছ, আল্লাহ লগে লগে জানাইল, ও জিবরাইল যাও তুমি জন্নতনে একটা কাগজ নেও, আমার হাবিবর হাওলা করিয়া দিয়াও। তান ফাতিমা যে কথা কইছ আমি আল্লাহ কবুল করে লইলাম। কওনা সুবহানাল্লাহ, জুরে কওনা সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামে নবীজির খেদমত আনিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে জান্নাতি কাগজটা আইছে। সুবহানাল্লাহ। ও কাগজ ওখান মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লুকাইয়া তৈছে। আমার বুজুর্গণ যখন জমিন তরে বিদায় নিতা, এর আগে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইল, ও আদরের স্বামী আমার কয়েকটা ওসিয়ত হইল, আমি যখন দুনিয়ার জমিন তলে মারা যাইব, মারা যাওয়ার পরে জমিনও বেশি মানুষের শোনাইও না, বেশি মানুষরে শুনাইও না। কোন কারণে বেশি মানুষে যদি শুনিলাই তাহলে আমারে দেখিলেই বা পর্দার বেড়া লাগি যাইব। ও স্বামী আমি যখন জমিন তলে মারা যাইব আমারে দিনের বেলা কবর দাফন করিও না। ও আদরের স্বামী আমি যখন জমিন তলে মারা যাইব, মারা যাওয়ার পরে আমার করার যখন তুমি নিবাই, আমার করার এইভাবে কাপড় দিয়ে আমারে ডাকিয়া লইয়া যাই। না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ মানুষ যখন জমিন তলে মারা যায়, মহিলা হল মারা যাবার পরে এইভাবে বিছানার চাদর দিয়ে মানুষে ঘুরিয়ে আনি পর্দার হালতে। হায় রে হায়, মরার বাদেও পর্দা আছে, আজ জমিনও এমনি পর্দা নাই, আসেনি? আমি পর্দার বাজও যাইয়ার না, এমনি। এর কারণে আমার বুজুর্গান হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইল, ও আদরের স্বামী আমি যখন জমিন তলে মারা যাইব আমার গোসল দেওয়াই ভাই, আমার কাফনের মাধ্যমে আবৃত করবাই, আমার ঘর অমুক জায়গার মধ্যে একটা কাগজের টুমা আছে রে, এই কাগজের টুমা তুমি আমার কবর কাফনের ভিতরে দিবা। ও ফাতিমা এই কাগজ কি আমার কইলাও? সমস্ত ঘটনা বর্ণনা করো। হযরতে ফাতিমায় ফরমাইল, ও আদরের স্বামী যখন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইম, আল্লাহর কাছে জানাইমু যে আয় আল্লাহ আমার কাছে দলিল আছে, আজ আমি অনুরোধ করি আর আমার বাবার গুনাহগার উম্মতের আপনি মওলায় মাফ করিয়া দেও। সুবহানাল্লাহ। বাইরে জোয়াল কবর যাওয়ার পরে ফিরিস্তায় জানাইবা, ও বান্দা তোমার জীবনের নেকি বদি তুমি লিখিয়া দেও। আল্লাহর বন্দায় জানাইব, ফিরিস্তা আমার লগে কোনো কাগজ নাই, কোনো কলম নাই। ফিরিস্তায় জানাইবা, ও বান্দা তোমার শরীরের মধ্যে যে কাফন আছে রে, এই কাফন বাড়িয়া তুমি কাগজ বানাও। বন্দায় কাফন বাড়িয়া কাগজ বানাইব। আল্লাহর বন্দায় জানাইব, ফিরিস্তা আমি কাগজ পাইলাম কিন্তু লেখার মতন কোনো কলম আমার কাছে নাই। ফিরিস্তায় জানাইবা, ও বান্দা তোমার যে শাহাদত আঙ্গুল যেটা আছে রে, এই শাহাদত আঙ্গুল হইল তোমার কলম। আল্লাহর বন্দায় জানাইব, ফিরিস্তা এমন একটা কলম আমি পাইলাম যে কলমের মাঝে কোনো খালি নাই, যে কলমের মাঝে কোনো রিফিল নাই। ফিরিস্তায় জানাইবা, ও বান্দা তোমার কলমের খালি হইল
তোমার মুখতনে লোভানো এই লোভানিয়া তোমার জীবনের নেকি বদি আপনি লেখিয়া যাও। বাইরে জোয়ান সমস্ত মানুষে আমি নজরুলি আমার জীবনের সমস্ত নেকি আমি লেখমু, আমার জীবনের সমস্ত গুণা লেখমু। আপনারা লেখবাই, লেখার পরে ফিরিস্তায় তাবিজ বানাইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ও কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, ফিরিস্তায় তাবিজ বানাইয়া বান্দার গলার মধ্যে লকটাইয়া যাইবা। এর বাদে 2 জন ফিরিস্তা তোমার কবর আইবা। এই 10 জনের নাম হইল নেকির মনকির। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণও কথাটা আমি কইতে চাই, যখন তোমার কবর ফিরিস্তা আইবা, বন্দারে যখন জাগ্রত করবা, এই যে সময় দেখবাই, এই সময়ের নাম হইল আসরের সময়। কোন সময়? আসরের সময়। এখন জমিনও যদি আমি আসরের রক্ত চিনি না, কবরও যাবার বাদে এই রক্ত গান চিনমনি মাতো না। হ্যাঁ, এর কারণে বাইরে জোয়ান নমাজ ছাড়িও না, আসরের নমাজও ছাড়িও না। গুরুত্ব দেব হইল কোন কারণে? বন্দা কবর যাইবাই, ফিরিস্তায় কবর সওয়াল করবা, জাগ্রত করবা। এই যে সময় থাকব, এই সময়ের নাম হইল আসরের সময়। আমার বুজুর্গণ বন্দার কবর সওয়াল করবা, আমার রব্বুকা, আল্লাহর বন্দায় কইব রব্বি আল্লাহ, ও আমার দিনুকা, আল্লাহর বন্দায় জানাইব দিনী আল ইসলাম। যদি ইমানদার মুমিন মুসলমান হয়ে যায়, আর যদি বন্দা নমাজি হয় না, বন্দা যদি নাফরমান হয়ে যায়, গুনাহগার হয়ে যায়, আল্লাহর বন্দার সওয়াল করব আমার রব্বুকা, আল্লাহর বন্দায় জানাইব হাহা লা আদরি, আমি জানি না, আমি চিনি না। আমার নবী ফরমায় বন্দা যদি নমাজি মানুষ হয়ে যায়, বন্দার কবর সওয়াল করবা, ওই সময় বন্দায় দেখবো আসরের সময় রে, মিশকা শরীফের হাসিয়ার মধ্যে নয়, আল্লাহর বন্দায় জানাইব ফিরিস্তা দাউনি উসল্লি, ও ফিরিস্তা আমার এখন চালিয়া দেও রে, আমি দেখি আর আমার মনে রব্বুল আলামিনের আসরের নামাজ কজা হয়ে যাওয়ার, এখন আমারে আসরের নামাজ পড়ার সময় দাও। জোরে হওনা সুবহানাল্লাহ। আমার বন্দারে সওয়াল করবা মামা দিনুকা, আল্লাহর বন্দায় জানাইব দাউনি উসল্লি, ও ফিরিস্তা আমার দেখি আর সময় দেও রে, আমার আসরের নামাজ কজা হয়ে যায়। আল্লাহর ফিরিস্তায় জানাইবারে বা মৌলা, এমন ব্যক্তির কবর ফাটাইলাই যে ব্যক্তির সওয়াল করিয়া এই বন্দায় জানায় খালি নমাজের সময়, আল্লাহ জানাইবা ও ফেরেশতা হর, আর আমার বন্দারে জুলুম অত্যাচার করিও না রে, আমি মনে রব্বুল আলামিন আমার বন্দার উপর রাজি হয়ে গেলাম, আমার বন্দার কবরে আর জান্নাতের সম্পর্ক লাগাই দেও। ফেরেশতায় কবরে আর জান্নাতের সম্পর্ক লাগাই দিবা, আল্লাহর বন্দার উপরে খুশ হইয়া কইবা নাম কানামাতিল আরুস, ও বন্দা ঘুমাই যাও, কাল কিয়ামতের আগ পর্যন্ত আর কেউ তোমারে চালাইবে না। হনা সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান নমাজ কোনো সময় ছাড়িও না। নমাজ পড়লে তোমারও বাবনটন জমিন সরিয়া যাইব। নমাজ পড়লে আল্লাহ রিজেকের দরজা খুলিয়া দিবা। আমার বুজুর্গণ যদি মানুষ দুজখের আগুন তলে যদি মানুষ বাঁচতে চায়, বন্দায় ফজরের নমাজ পড়িয়া জমিন একটা তসবি আছে রে, 7 বার বন্দায় তসবি মারো, আল্লাহুম্মা জিরনি মিনাল নার, আল্লাহুম্মা জিরনি মিনাল নার, আল্লাহুম্মা জিরনি মিনাল নার, আল্লাহ আমার দুজখের আগুন তলে আপনি বাঁচাইলা। ফজরের নামাজ পড়িয়া বন্দায় জমিন যদি 7 বার দোয়া করে আল্লাহুম্মা জিরনি মিনাল নার, এই বন্দা যদি দিনের বেলা মারা যায়, এই তসবিহ মারার কারণে আল্লাহ বন্দার কবর তনে দুজখের আগুন সরাইলাইবা। সুবহানাল্লাহ। বন্দায় মাগরিবের নামাজ পড়িয়া যদি 7 বার দোয়া করে আল্লাহুম্মা জিরনি মিনাল নার, আল্লাহুম্মা জিরনি মিনাল নার, আল্লাহুম্মা জিরনি মিনাল নার, এই
বন্দা মাগরিব দনে লইয়া ফজরের আগে যদি বন্দা মারা যায় এই বন্দার কবর দনে আল্লাহ দুজখের আগুন সরাইলেন কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ কিয়ামতের ময়দানে 1,23,999 জন নবী ভাই রইবা। ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে সমস্ত নবী হকলের উম্মতি ভাই রইবা। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজিয়ে আপনার উম্মতির কিয়ামতের ময়দানে কিভাবে পরিচয় পাইবাই? বার করে আসা মিশকাত শরীফের হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان امتي يدعون يوم القيامه غرا محجلين من آثار الوضوء। রাসূলুল্লাহ ফরমাইন ও আয়েশা তুমি জানো না আমার উম্মত যারা হইবা এরা জমিনের মধ্যে নামাজ পড়িব। ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামা এরা কিয়ামতের ময়দান ও হাশরের ময়দানে বাইর হইব। আমার উম্মতে জমিনের মধ্যে নামাজ পড়িব। নামাজ পড়ার আগে জমিনের মধ্যে ওযু করব। ওযু করতে যতক্ষণ অঙ্গ প্রত্যঙ্গ ধইব কুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল ওযু। ও আয়েশা আমার উম্মতে ওযু করতে যতক্ষণ অঙ্গগুলা ধইব কিয়ামতের ময়দানে সেই অঙ্গগুলাই নূরে ঝলমল করব। আমি রাসূলুল্লাহ আমার উম্মতে বলে পরিচয় পাইম কওনা সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান আরেকটা মাসলা হইয়া যায় বান্দা জমিনও পানি খাইবাই। আল্লাহ জমিনও দুইটা হাত আমাদের জন্য নিয়ামত আল্লাহ দান করলা, দুইটা পা আমাদের জন্য নিয়ামত, দুইটা চক্ষু আমাদের জন্য নিয়ামত, নাক আমাদের জন্য নিয়ামত। কিন্তু বান্দায় কোন নিয়ামতের শুকরিয়া আল্লাহর দরবারে আদায় করে না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন ইয়াউমা ইযিন আনিন নাঈম। আল্লাহ কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নিয়ামতের প্রশ্ন আল্লাহ করিয়া বইবা। সবচাইতে সর্বপ্রথম আল্লাহ নিয়ামতের মধ্যে ঠান্ডা পানি যেটা আছে এই ঠান্ডা পানি নিয়ামতের সওয়াল আল্লাহ কিয়ামতের ময়দানে করবা। বাইরে গরমের মৌসুম আর আমার জোয়ান ভাই এনতে দোকান তনে যখন ঘর তোমার ফ্রিজ তনে বার করিয়া পানির বোতল খাইবাই। আমার অনুরোধ হইল বাইরে জোয়ান জমিনও পানি খাইবাই, এই পানি বইয়া খাওয়া হইল সওয়াবের কাম। বইয়া নাও ভাইয়া বুড়া লাগেন ওই ভাই তা কি যাত আজ শতাব্দী ছুটিছে আজ খুব আশা হাসি কোনটা ঠিক আছে না? আজ ওয়াজ হইত ঠিক আছে না? ওয়াজ হইতো কারণ নির্ধারিত সময়। এর কারণে ফাজিল মাত্রিয়া সময় কাটাইলাম না। কিতা হোক হেলাল ভাই হল না বাস স্ট্যান্ডে যাবাইছেন আইবা এসা বাদে না ইটা হয়েছে ইটা আমি আমার বুধ ভাইয়া না ইটা ঠিক আছে আমি যাবো। এর কারণে আমার বুজুর্গান বুড়া লাগেননি। খার খার বুড়া লাগে রাত তুলো মাল লাগবো না ও মালও লাগবো না। মাল লাগলে নমাজের বাজ কি মা বাবার বাজ চান্দা যদি কোনোদিন চান্দা তুলানি লাগে তে খবরের আজাব দিতা বেহেস দুজ আর মা বাবার বাজ ও মানুষ আল চিয়া নরম করতা বুঝতে অন্য নমাজের বাজ আর মধুর বাজ দিয়া চান্দা তুলা। এর কারণে আমার বুজুর্গান বেজারও নাই না না কিয়র বেজার ইটা ইটা আলিম ভাইটা না হস্তাইবা মাঝে মাঝে মূল্যায়ন তোর এলার্জি বাড়ি যায় হয় নজরুল যেন যায় মানুষের ভিড় বাড়ি যায়। আচ্ছা হোস যায় আমি আপনারা কইছি নি অনু আইতাই মাথো না ইটা তো আমার লগে মায়া আছে না হ্যাঁ মায়া আছে পিন্ডালো মানুষ জাগা হইতরা না হ্যাঁ আজ ও ভাই এখানে ওয়াজ এখান চলেন না দুমা উড়ের মানুষ হ্যাঁ ও ভাই আর এখান আল্লাহ শুক্রিয়া ইটা ওয়াজের বাদে হইনো মানুষ কম নেই বহু মানুষ। এই ওয়াজ কান এই বছর শেষ হয়ে যাইতো না প্রত্যেক বছর হইতো। মাশাআল্লাহ দেখি হাত তোলা মানুষ হয় মাশাআল্লাহ। নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে ওলায়াত মাশাআল্লাহ। ওই সান্দানা তে যাও ওয়াজ খানো গেছিল ফানি ফানি বইয়া খাইতাম না বইয়া
বইয়া খাওয়াইল সবের খাম। 1 কুল্লিয়ে না 3 কুল্লিয়ে? পাঁচটার বাইক বাউ ভাও বেটার দোকানের বারিন্দা, তার ডাইন ভাও আপনার বাউয়াতে বেটায় যেমনে দরজা ঘর দেখতে নিরে লিটার 1 আছে 1 লিটার সে ইলা পানি খাবার নিয়ম না, বুঝতে পানি খাইতা 3 কুল্লি। বাইরে জোয়ান যখন জমিল পানি খাইবাই বইয়া তুমি 3 কুল্লি পানি খাও, দোয়া করো সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই পানি জমিন বইয়া খাও, 2টা পানি উবাইয়া খাওয়াইল সবের খাম। কয়টা পানি? 2টা পানি উবাইয়া খাওয়াইল সবের খাম। বন্দা যখন জমিল নমাজের জন্য জমিন অজু করবাই, অজু শেষ করিয়া 1 কুল্লি পানি হাতের মধ্যে লইয়া পশ্চিম মুখা দাঁড়াইয়া পড়িয়া কলিমা শাহাদত আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলিমা শাহাদত পড়িয়া বন্দায় অজু করিয়া 1 কুল্লি পানি খাইবাই, আল্লাহ তোমারে জমিন বড় বড় 10টা বেমার তুলি আল্লাহ মুক্তি দিলাইব। সুবহানাল্লাহ। আরেকটা পানি আছে রে ভাই, এই পানি উবাইয়া খাওয়া হইল সবের খাম, যে পানির নাম হইল জমজমর পানি। কোন পানি? জমজমর পানি রতনপুর মিলেনি, হাইলাকান্দি জেলাত মিলতো নাই, বরাক বেলির কোনো বাজারও মিলবে না। হজ্জাজে কেরাম হল হজতলে আমার সময় যে পানি আনয়, এই পানির নাম হইল জমজমের পানি। পৃথিবীর সাইন্সটিক হল বৈজ্ঞানিক হলে রিচার্জ করিয়া কইস জমিনের মাঝে যত বেমার আছে সারা বেমারের মহা ঔষধ হইল আল্লাহ জমজমর পানি দিয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান যখন জমিনের জমজমর পানি পাইবাই তখন উবাইয়া এক নিয়তে এক মনে দোয়া পড়িও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। বান্দা যদি তোমার পেটের লিভারে কোনো বেমার থাকে, তোমার যদি ফাত্তর বেমার থাকে, তাহলে এক নিয়তে এক মনে কও, আয় আল্লাহ আমার ক্যান্সার বেমার, আমি শিলচর ক্যান্সার হসপিটাল ডক্টর রবি কান্নাই আমার বাড়ির মধ্যে রিলিজ দিলাইছ। আল্লাহ জমিনও আমার বেমারের কোনো ঔষধ নাই, কোনো ডাক্তার নাই, আয় আল্লাহ জমজমর পানি আমি জমিনও পাইলাম, আমি এক নিয়তে খাইয়া এই জমজমর পানির কারণে আমার বেমার নিয়ামত রেসিবা নিয়ামত বদলিলাও সারাই আমি। এর কারণে বাইরে জোয়ান যখন জমজমর পানি জমিনও পাইবাই এই পানি উবাইয়া খাওয়া হইল সবের খাম। জমজমর পানির মধ্যে গুণ আছে, ফজিলত আছে, যত বেশি খাইবাই বন্দা তোমার হোসরাবে জমিনও কোনো সময় দর্থ নাই। ধর্মনি ও আধা লিটার খাইয়া হো মসজিদর দ্বারা যাইতে পারতেন না, দোলা বিচার নিলেন, পেশাবে ধরিলেন। জমজমর পানি খাইয়া যত খাইবাই পেশাবে ধরত নাই। তোমার পেটর বুক থাকলে এই জমজমর পানির কারণে আল্লাহ পেটর ক্ষুধা নিবারণ করে দিলে। সুবহানাল্লাহ। দোয়া করছেন আল্লাহ গত বছর ও পরিমাণ জমজমর পানি আল্লাহ খাবাইছে, আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করিয়া সকালে হরম শরীফ যাইতে 5 লিটারই আমার গেলেন আসলো, লইয়া আইতাম বিকালে, আবার বিকালে যাইতাম রাইতাম, ও পরিমাণ পানি জমজমর পানি দিনত থোয়াফ যাইতাম, সোফা মারবা ছাই আপনার 50-58 আনা দিয়া আধা রিয়াল দিয়া রুটি লইতাম দোকান, আর মৌসুমি কেজি হইল 5 রিয়াল, 3 কেজি লইলে 10 রিয়াল ও রুটি লইতাম আর মৌসুমি, আর তো শেষ করিয়া হেরান লাগতো না। ও আপনার জমজমর পানি লইয়া জুই টইয়া বইলা ও ভাই রুটি আর ভাই মৌসুমি খেস সারা দিন আর বাত লাগে না। কও না সুবহানাল্লাহ। অত যে ফজিলতি পানি যত বেশি খাইবাই তোমার আর পেটর বুক লাগতো না। কও না সুবহানাল্লাহ। ও পানি যদি ভাও ও পানি উবাইয়া খাইয়া সওয়াবের কাম। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ এই দুনিয়ার জমিনে বন্ধা নমাজের জন্য অজু করবাই,
যে মানুষে জমিনের মধ্যে নমাজ পড়ে এই নমাজি মানুষ যখন জমিন তলে মারা যায় এই নমাজি মানুষের জন্য আল্লাহর আসমান এবং জমিনে আল্লাহর দরবারও কান্দে ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ আরে বালা মানুষ যখন জমিন তলে মারা যায় এই মানুষের জন্য আল্লাহর আসমানে কান্দে জমিনে কান্দে বান্দায় জমিনের মধ্যে যে জায়গার মধ্যে নামাজ পড়িত যদি কোনো নমাজি মানুষ মারা যায় বান্দায় যে জায়গার মধ্যে নামাজ পড়িত 40 দিন পর্যন্ত যখন জমিন ফজর আযান হইব এই জায়গায় আল্লাহর দরবারে কান্দিব যে আয় আল্লাহ তোমার বান্দা জমিনও নাই দুনিয়া তুমি বিদায় নিছে আল্লাহ তোমার কাছে অনুরোধ করি আর তোমার বান্দা যদি জমিন রইতো আমার উপরে নামাজ পড়িল নে আই তোমার বান্দা জমিনও নাই অন্ধকার কবর তোমার বান্দার কবর জান্নাতের বাগান বানাই দেও সারাই হো আমিন এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে নামাজ পড়িও বান্দা নামাজ পড়ার কারণে বান্দায় জমিন কোনো সময় গুনার কাম করবে না ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজে মানুষরে বালাই খামতনে বেহায়ামি খামতনে বুড়াই খামতনে দূরে সরাইলাই বালা খামতনে কিতা করব বালা খামর দিকে নিব বাদ খামতনে দূরে সরাইলাই কোন কারণে বান্দায় নমাজ পড়িব নমাজ পড়িয়া যদি গুনাহ সামনে দেখে বন্দায় গুনাহ করতো নাই বন্দায় আফসোস করব আমি ও মাত্র এশার নমাজ পড়ি আইলাম এখন যদি জমিন গুনাহ করিলাই আল্লাহ আমার নমাজ আমার জন্য বরবাদ করে লাইবা এর কারণে বাইরে জওয়ান জমিন আল্লাহর গোলামি করিয়া যাও ইবাদত করিয়া যাও আমার আল্লাহ ফরমায় ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি সালা আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করো আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি সালা আর 2 নম্বরে তোমার মা বাবার সঙ্গে জমিনে ভালো ব্যবহার করিলাও আওলাদের জন্য মা বাবা ইলা দোয়ার দরজা মা বাবা আওলাদের জন্য জমিনে যে দোয়া করিয়া যায় এই মা বাবার দোয়ারে কোনো সময় আল্লাহ গোরাই দেয় না এর কারণে বাইরে জওয়ান মা বাবা আমার বিষয় নাই সামাইল আমি কইয়ার অনেক মা জমিনও আছে অনেক মা জমিনও নাই অনেক বাবা জমিনও আছে অনেক বাবা জমিনও নাই রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবা ইলা দোয়ার দরজা বাইরে মা বাবার খেদমত সেবা করিয়া যাও আল্লাহ তোমার দুনিয়া আখিরাত আল্লাহ বাদশা বানাইবা সুবহানাল্লাহ আমার নবী ফরমায় ও উম্মত যদি জমিন হায়াত বাড়াইতা চাও আর রিজিকের মধ্যে বরকত বাড়াইতা চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াই দিবা সুবহানাল্লাহ বাইরে জওয়ান সামনে একটা রাইতা এই রাইতর নাম হইল শবে বরাতর রাইত কোন রাইত সবে বরাতর রায় এই সবে বরাতর রায় জমিনও তুমি ঘুমাইও না জমিনও তুমি মোবাইল টিপিও না এক সবে বরাত নে আর এক সবে বরাতর আগে যত মানুষ মারা যাইবা আল্লাহ ওরাই মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের হাতে আল্লাহ লিস্টটা দিয়া দে এর কারণে বন্দায় জমিনও সবে বরাতর রায় মানুষে জমিনও খুশি পালন করে নানি বন্দায় ঈদের দিন ইলা খুশি পালন করে না সবে বরাতর রায় ইলা কোনো মসজিদ নাই যে মসজিদের মধ্যে মানুষ নাই সারা মানুষে জমিনও দোয়া করে সারা মানুষে জমিনও কান্দয় আল্লাহর দরবারে দোয়া করে বন্দা সবে বরাতর রায় দেখবাই তোমার এলাকার মধ্যে কবরস্থান আছে রে রাত 12টার সময় কবরস্থানের দ্বারা যাইবাই দেখবাই মানুষ কবরস্থানও আছে এলা জোয়ান জমিনও আছে জমিনও মা নাই বাবা জমিনও বন্দায় সবে বরাতর রায় নমাজ পড়িয়া কোরআন তিলাওয়াত করিয়া বন্দা বাড়ি যাইতো নাই দৌড়াইয়া কবরস্থান যায় মার কবরের দ্বারও বেরো দরিয়া দোয়া করে রে বাবুলা আইজ আমার মাই জমিনও নাই বাবা জমিনও নাই অন্ধকার কবর আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আই সবে বরাতর আই তোর উসিলায় আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও সারাই হো আমি বাইরে জওয়ান এই জমিন আল্লাহর দরবারে দোয়া করিও আমরা একদিন জমিন তনে বিদায় নিব মরা লাগবো আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ আমার যখন মরণ দিবাই আল্লাহ শাহাদতি মরণটা আমার দান করিও না সুবহানাল্লাহ
বন্দা যদি শাহাদতি মরণ জমিনও পাইলাও তোমার দুনিয়া আখিরাতের মধ্যে কোনো ডর থাকবে না। একটা মৌত তনে ফানা চাইও, আয় আল্লাহ আমার অ্যাক্সিডেন্টর মরণটা আপনি দান করিও না। দুঃখ লাগে রাস্তার গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হইয়া মানুষ মারা যায়, খালি গাড়ি অ্যাক্সিডেন্ট নাই রে। আমার বরাক ভ্যালির বহু ভাই না মিজুর আমার জমিন 8 তলা 10 তলা বিল্ডিং গো মানুষে কাম করে করে লানি রশির মাধ্যমে উপরে উঠিয়া কালার করে বন্দায় প্লাস্টার করে, বাঁশ বান্ধিয়ে প্লাস্টার করে। কোনো সময় দেখা যায় বন্দা রশি ছিড়িয়া পড়িয়া মারা যায়, বাঁশ ভাঙ্গিয়া বন্দা মারা যায়, গাছ তনে পড়িয়া বন্দা মারা যায়। আল্লাহর দরবারে দোয়া করিও রে বা মৌলা আমার অ্যাক্সিডেন্টর মরণটা আপনি দান করিও না। আয় আল্লাহ যখন আমার মরণ আপনি দিবাই আল্লাহ জুমার দিন আমার মরণটা দান করিও। কোন কারণে বন্দা জুমার দিন যদি মারা যায় এই জুমার দিনের খাতিরে আল্লাহ বন্দা বান্দির কবর আযাব আল্লাহ মাফ করে দিলে সুবহানাল্লাহ। বাইরে খার খার মা বাবা আছে না, হাত কান তোলা মারো চাই মাশাল্লাহ মাশাল্লাহ। অনেক ফরমা আছে অনেক ফরমা জমিন নাই। আমি সামান্য দোয়া করিলেই একজন ভাই দেখি জায়গার মধ্যে বলি আল্লাহ রোজার খাম হইতো না, বলি আল্লাহ